আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শেয়ার করব দুধের সর থেকে ঘি বানানোর অথেন্টিক রেসিপি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের করা সুন্দর একটি কমেন্ট আমাকে নতুন আরো একটি রেসিপি শেয়ার করার উৎসাহ দেয়। তো দেরি না করে চলে যাচ্ছি মেইন রেসিপিতে। ঘি বানানোর প্রধান উপকরণ হচ্ছে দুধের সর বা দুধের ক্রিম। আজকে আমি সর থেকে ঘি তৈরি করব। এই সরটা আমি প্রতিদিন জাল করা দুধ থেকে উঠিয়ে উঠিয়ে ডিপ ফ্রিজে একটা বাটিতে সংরক্ষণ করেছিলাম। এখন এই সরটা আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি। এখানে অবশ্যই ফ্রিজের ঠান্ডা পানিটাই ব্যবহার করতে হবে। কিছুক্ষণ ব্লেন্ড করার পরেই দুধের সর থেকে বাটারটা এভাবে আলাদা হয়ে যাবে। আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করতে না চান তাহলে অবশ্যই পাটায় বেটে নিতে পারবেন, অথবা একটা হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার দিয়েও খুব ভালোভাবে ফেটিয়ে নিলেও বাটারটা আলাদা হয়ে যাবে। এখন একটা বাটিতে বরফ ঠান্ডা পানি নিয়ে যে বাটারটা আলাদা হয়েছে সেই বাটারটা আমরা খুব ভালোভাবে ধুয়ে নিব, যেন এর ভেতরে আলাদা কোনো দুধ অবশিষ্ট না থাকে। আপনারা চাইলে দুধের সর থেকে কিন্তু এভাবে বাটার বা মাখনও তৈরি করতে পারবেন। এখন এটা নরমাল ফ্রিজে সেট করে নিলেই কিন্তু হয়ে যাবে 100% পিওর বাটার। এই বাটারটা ব্রেড রুটির সাথে স্প্রেড করে খেতেও কিন্তু অনেক বেশি মজা। আজকে যেহেতু আমি ঘি তৈরি করব, তাই চুলাতে একটি প্যান বসিয়ে সেখানে সেই বাটারটুকু ঢেলে দিচ্ছি। এখন অল্প আঁচে নেড়েচেড়ে এটাকে জাল করতে হবে। কিছুক্ষণ জাল করার পরই বাটারটা গলে গিয়ে এমন একটা পর্যায়ে চলে আসবে এবং উপরে কিছুটা ফেনার মতো দেখা যাবে। ভয় পাওয়ার কিছু নেই, অল্প আঁচে নেড়েচেড়ে জাল করতে করতে কিন্তু এখান থেকেই ঘিটা বের হয়ে আসবে। এই ঘিটা তৈরি করার সময় এত বেশি সুঘ্রাণ বের হয় যে আপনার বাসার আশেপাশেও এই ঘ্রাণটা ছড়িয়ে যাবে। এই সময়ে বাটার থেকে ঘিটা পুরোপুরিভাবে বের হয়ে আসলেও এই ঘিটা অল্প আঁচে আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে। যখন ঘিয়ের নিচে এই ছানাগুলো এরকম হালকা লালচে বর্ণ ধারণ করবে, তখন বুঝে নিতে হবে আমাদের ঘিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এখন ঘিটা আমরা একটা ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিব। আমার দেখানো ফুল প্রসেস যদি আপনারা ফলো করেন তাহলে প্রথমবারেই আপনারা এরকম পারফেক্ট ঘি তৈরি করতে পারবেন। এই ঘি কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেকটা গুরুত্বপূর্ণ। বিভিন্ন রান্নার কাজেও এই ঘিটা ব্যবহার করা হয়, যেমন পোলাও, রোস্ট, বিরিয়ানি। এইসব রান্নায় এই হাতে তৈরি ঘিটা ব্যবহার করলে এর টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেক বেশি সুন্দর আসে। আমি ঘি সবসময় এই কাচের বয়মেই সংরক্ষণ করি। দেখুন এর কালারটা কত বেশি সুন্দর হয়েছে, মাশাল্লাহ। ঘিটা কিছুক্ষণ রেখে দিলেই ঘিয়ের দানাগুলো আস্তে আস্তে এভাবে জমতে থাকে। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারবেন এরকম খাঁটি ঘি। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।